আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন। আল্লাহ, দুই হারামাইন মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আপনি আমাকে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেন, এই দোয়ার বরকতে দেখা যাচ্ছে আমি পরকালীন এই হজের সওয়াবও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিতে পারেন। এজন্য যার যার জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা যে আল্লাহ, আপনার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক আপনি আমাকে দেন, আমাকে সমর্থবান করেন, আর্থিক এবং শারীরিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমর্থবান করে দেন, আমরা যাতে সেখানে যেয়ে আপনার ঘর তাওয়াফ করতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আর যারা সমর্থবান, সাধ্য অনুযায়ী তারা সেখানে যেয়ে বাইতুল্লাহ জিয়ারত করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামি আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল স্তম্ভ পাঁচটা, ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটা। তার মধ্যে একথা সাক্ষ্য দেয়া আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ ফরজ হইলে হজ করা, আর একটা হচ্ছে রমজানের রোজা রাখা। তাহলে এই হাদিসের ভাষা অনুযায়ী প্রথম স্তম্ভ কালেমা, প্রথম খুঁটি, দ্বিতীয় হচ্ছে নামাজ, তৃতীয় হচ্ছে যাকাত, চতুর্থ হচ্ছে হজ, আর পঞ্চম হচ্ছে রোজা। এই ইসলামের মূল খুঁটি হচ্ছে পাঁচটা। খুঁটির একটা যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন কিন্তু উপরের স্তম্ভ, উপরের সামিয়ানা বলেন, ছাদ বলেন, এটা টিকে থাকা তখন কষ্ট হয়ে যায়। এজন্য অন্য অন্য যে চারটি এটা সবার জন্য প্রযোজ্য হলেও হজ কেবল শুধু আর্থিক যাদের সক্ষমতা আছে, অর্থনৈতিক সচ্ছলতা যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের টাকা পয়সা দিয়েছেন, তাদের উপরই হচ্ছে এই হজটা শুধু ফরজ। এটা সবার জন্য না, এটাকে বলে ইবাদতে মালি, মানে মালের সাথে যে ইবাদতটা সম্পর্ক। আমরা এইগুলো ধারাবাহিকভাবে আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারত ফরজ করে দিয়েছি যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারত করা তাদের জন্য কি করছি? ফরজ করছি। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। কিন্তু সমর্থবানরা যদি মুখ ফিরিয়ে নেয়, হজ করব না, বাইতুল্লাহ যাব না, যদি মুখ ফিরিয়ে নেয়, ওই সমস্ত সমর্থবানদের জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন কারুর মুখাপেক্ষী না। এটা হচ্ছে কোরআনের অনুবাদটা। তাহলে এখান থেকে হজ যদি তুমি তোমার সম্পদের যেহেতু সাথে সম্পর্ক, হজটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদের মালিক বানিয়েছেন, তুমি যদি হজ না করো, মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখাপেক্ষী না করলে এটা তোমার জীবনের ক্ষতি তুমি ডেকে নিয়ে আসলা। কারণ এই দুনিয়ার জীবন ছেড়ে তোমার কিন্তু কবরে আল্লাহর কাছে হাজির হতেই তোমার হবে, ক্ষতিটা তোমারই। এজন্য হজ ফরজের যতগুলো শর্ত, তার মধ্যে একটা মুসলমান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, এরপরে সুস্থ হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পরিপূর্ণ সুস্থ হওয়া, পূর্ণ স্বাধীন হওয়া, এরপরে আর্থিক এবং শারীরিক সক্ষমতা থাকা। তার মানে আর্থিক অবস্থা ভালো থাকা, মানে সেখানে যাওয়ার সামর্থ্য থাকা, এবং শরীর ফিট থাকা। যদি এই শর্তগুলো পাওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে হজ ফরজ করে দিয়েছেন। মহিলাদের ব্যাপারে আবার একটু আলাদা মাসালা, সেটা হচ্ছে মহিলারা দেখা যাচ্ছে সমর্থবান হওয়া সত্ত্বেও তাদের কিছু শর্ত আছে তারা হজ করার, যেরকম মারহাম পুরুষ থাকা। মহিলা যদি হজ করতে যেতে চায় তাহলে তার সাথে কি থাকতে হবে? মারহাম পুরুষ থাকতে। বিশেষ করে
হয় তার পিতা, নয় তার ভাই, নয় তার স্বামী, নয় তার ছেলে, মানে যাদের সাথে বিবাহ আবদ্ধ হওয়া জায়েজ নেই এরকম একজন পুরুষ যদি মহিলার সাথে থাকে তাহলে ওই মহিলাদের উপর হজ ফরজ, নতুবা তাদের উপরে না। এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ